মানবতার ইতিহাসে এক অসাধারণ অধ্যায়, এক মানুষের গল্প যার ঈমান আকাশের মতো উঁচু আর যার হৃদয় আল্লাহর ভালোবাসায় আলোকিত। তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। বাবিলের অন্ধকার সমাজে জন্ম, চারদিকে মূর্তি, ভ্রান্ত বিশ্বাস, অজ্ঞতা। কিন্তু ছোট্ট ইব্রাহিম প্রশ্ন করতেন, এরা কিছুই করতে পারে না, তাহলে প্রকৃত উপাস্য কে? এই প্রশ্নই তাকে নিয়ে গেল সত্যের পথে, তাওহীদের পথে, এক আল্লাহর পথে। যৌবনে তিনি দাঁড়ালেন পুরো সমাজের সামনে, একা, নিঃসঙ্গ, তবুও গর্জে উঠলেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। মন্দিরের মূর্তি ভেঙে দেখালেন, সত্যের সামনে মিথ্যার সব শক্তি শূন্য। নমরুদ ক্রুদ্ধ হলো, এক বিশাল আগুন জ্বালানো হলো, মানুষ তাকিয়ে আছে, ইব্রাহিমকে ফেলে দেওয়া হলো সেই আগুনে। কিন্তু তখনই আল্লাহর মহাশক্তির ঘোষণা, হে আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। আগুন নিভে যায় আর সত্য জয় হয়। এরপর শুরু হয় হিজরত, দেশ থেকে দেশ, ইরাক থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে মিশর, মিশর থেকে আরব। তাওহীদের ডাক পৌঁছে যায় চারদিকে, আর আসে মানবতার ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্ত। আল্লাহর নির্দেশ, হাজেরা ও শিশু ইসমাইলকে মরুভূমির নির্জনে রেখে আসতে। এক ফোঁটা পানি নেই, এক চিলতে ছায়া নেই, তবুও হাজেরা ছুটলেন সাফা থেকে মারোয়ার মাঝে, আশা আর বিশ্বাস নিয়ে। আর তখন অলৌকিকভাবে ফুটে উঠল জমজম, মরুর বুকে রহমতের ঝর্ণা। সেই কানাকড়ি জায়গাতেই জন্ম নিল মক্কা। তারপর পিতা পুত্র নির্মাণ করলেন কাবা, মানব জাতির ইবাদতের কেন্দ্র। কিন্তু পরীক্ষা তখনও শেষ হয়নি। আল্লাহর নির্দেশ, নিজের প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করতে হবে। চোখের জল, হৃদয়ের টান, সবকিছুর ওপরে আনুগত্য। পিতা প্রস্তুত, পুত্র প্রস্তুত। আর তখনই আল্লাহ ঘোষণা করলেন, পরীক্ষা সফল, ইসমাইল রক্ষা পেলেন, কুরবানি হলো একটি দুম্বা। এভাবেই ইতিহাসে লেখা হলো ত্যাগের সর্বোচ্চ উদাহরণ, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। এক নাম, এক শিক্ষা, যা যুগে যুগে আলো ছড়ায়। তিনি ধৈর্য শেখান, ত্যাগ শেখান, সত্য শেখান, আর শেখান আল্লাহর ওপর নির্ভরতার প্রকৃত অর্থ।